নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ঠিক 7:15 মতো বাজছে। ঘুম থেকে উঠেছি কিন্তু আরও অনেকটা আগেই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর কালকেও সকাল সকাল উঠেছিলাম, তবে আজকে কালকে থেকে আরও আগে ঘুম থেকে উঠেছি। তো এই যে সকাল সকাল জলও চলে আসলো, সেই ফিল্টারের মধ্যে জল দেওয়া হয়ে গেছে, 2টা বালতির মধ্যে জলটা আছে। না হলে না জল নিয়ে যা টেনশনের মধ্যে ছিলাম, পুরো 4 দিন যাবৎ জল নেই। জল তো খাচ্ছি, ফিল্টারের মধ্যে যে জলটা ছিল এটা। আর কালকে তো মোটরের জলটা ফিল্টারের মধ্যে দিয়েছিলাম, তোমরা দেখলে। তারপর না মোটরের জল আমি কোনো দিনও ফিল্টারের মধ্যে দিইনি, তোমাদেরকে কালকে বলেছিলাম। আর তারপর না ফিল্টার থেকে যখন জলটা নিলাম খেতে, এত পরিমাণে একটা গন্ধ আসছে। আর মোটরের জল দিলে নাকি ফিল্টারটা নষ্টও হয়ে যায়। নষ্ট তো এক হয়, আরেক হলো গিয়ে এত পরিমাণে গন্ধ। কারণ মোটরের জল তো আর খাই না, এমনিতে ধোয়া দিয়ে এগুলো করা হয়। কি পরিমাণে যে গন্ধ বেরিয়েছে। তারপর কি করলাম, একদম ফিল্টার পুরো পরিষ্কার করে নিয়েছি। শেষে ফিল্টারও আমার নষ্ট হবে, আর তো জলটা খাওয়াই যাবে না। এদিকে জল আসলে আবার জল দিতেও পারবো না জলটা খালি না হলে। তাই জন্য ফিল্টার পুরো কালকে রাত্রিবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে আর সকালবেলা দেখছি এদিকে জলও চলে আসলো। আর তো হুটোহাটি করে উঠে এদিকে জলটাকে নিয়ে আসলাম। যাক, এবারে খাওয়া দাওয়ার জল একদম স্টকে আছে, এবার আর কোনো চিন্তা হবে না। তো এদিকে দেখো, কাল রাত্রিবেলা এবার রান্নাঘরের কাজও শেষ করে রেখে দিয়েছি, কারণ এখন যেহেতু আমি দোকানে যাই, তো রান্না করে একদম সংসারের সমস্ত কাজ বা শেষ করে তো দোকানে খাবারটা নিয়ে যেতে লাগে, এদিকে দোকানও ডিউটি করতে লাগে। তাই জন্য আমার একটু টাইমের আগে কাজগুলো শেষ করতে লাগে। তো কালকের বাসন কটা গুছিয়ে এদিকে মুখটা ধুয়ে নিয়েছি। এবারে দেখো, দুজনের জন্য 2টা গ্লাস জল নিয়ে নিলাম। জলটা খেয়ে আর কি এবারে দুধ চা বানিয়ে নিলাম। অন্যদিন তো তোমাদের দাদাভাই গ্রিন টি না হলে লিকার চা খায়, তো আজকে যেহেতু আমি খাবো তাই জন্য দুধ চাটাই বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, দুজনের জন্য 2টা কাপ নিয়ে নিলাম। এবারে আর কি তো তোমাদের দাদাভাইয়ের চাটা এখন দিয়ে দেবো, আর এদিকে আমারটাও এখন নিয়ে নেব। তো আজকে না হঠাৎ করে আবার কেন যেন মনটা চাইছে একটু যে দুধ চা খাই এরকম। তো দেখো দিকে তোমাদের দাদাভাই চাটা নিয়ে নিল। আমি বলছি দাঁড়াও একটা প্লেটের মধ্যে দিই, বলছে কিনি না লাগবে না, এরকমটা বলছে। তো আর এদিকে কি, তো এদিকে দেখো আবার আটাটাও কাই করে নামিয়ে নিয়েছি, কারণ দোকানে তো দুপুরে রুটি খাওয়া হবে। আজকে থেকে ভাবছি আমার খাবারটাও নিয়ে নেবো, কারণ কালকে এসে না আমি আর ভাত খাইনি দোকান থেকে এসে, কারণ আমার খাবারটা তো আর নিয়ে যাইনি। আর দেখবে টাইম করে না আসা যায় না, দোকানের ব্যাপার। এখন যদি বলি আমি 5টার সময় চলে আসবো, তখন আবার কাস্টমারের একটু ভিড় থাকলে আসতেও পারি না। তো তাই জন্য না খাওয়াটার আমার হয় না। কালকে একটা রুটি ছিল, তোমাদের দাদাভাই 4টা রুটি হয়েছিল, তোমাদের দাদাভাইকে 3টা দিয়ে আর একটা রুটি ঘরে ছিল, ওই রুটিটা এসে খেয়েছিলাম। তারপর থেকে না আমার যে একটা গ্যাসের সমস্যা হয়েছে রাত্রিবেলায়, তো ভাবলাম কি আজকে আমার খাবারটা নিয়ে যাবো। আমি না দোকানে ঠিকঠাক খেতে পারি না, তাই জন্য আমার নিতে ভালো লাগে না। তো এদিকে দেখো, একদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে এবারে আটাটাকে ভালো করে কাই করে নিচ্ছি। তো এদিকে এখনও রুটিটা বেলবো, আটাটা করবো না, রুটিটা এখনও বানাবো না। তার আগে আমি এদিকে তোমাদের দাদাভাই গেল বাজারে, এদিকে মাংস নিয়ে মাংস আনার জন্য বলছে আজকে মাংস আনবে। আমি বলেছি কি 2 দিন যাক, তারপর না হয় নিয়ে আসলে তো ঝামেলার মধ্যে বলছে নাকি আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এদিকে দেখো, আমি পেঁয়াজ, রসুন, আলু, তারপর আদা এগুলো কেটে নিয়েছি। যা সমস্ত ছোলাগুলো করলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। আর এই যে দেখো, মাংসটা নিয়েও আসলো। এবারে আর কি অনেকটা সময় লাগিয়ে মাংসটা এখনো আমার ভালো করে ধুতে লাগবে। আর কি বলো তো, এই যে আমার মাংস ধুতে গেলে না আমার যে কতটা সময় লাগে। যদিও আজকে মাংসটা কম করেই এনেছে, আমিই বলেছিলাম একদম যেন কম করে মাংসটা নিয়ে আসে। তো এর মধ্যে আবার কয়েকটা পিস রেখে দিয়েছি, বোনলেস চিকেনগুলো, ওই যে ভর্তা খাওয়ার জন্য। তো বেশি একটা লাগবে না, শুধু রাত্রিবেলার জন্য করবো। তো এখানে প্রায় 7-8 পিস মাংস রেখে দিলে হয়ে যাবে, আরেক দিন আবার একটু ভর্তা বানিয়ে খেতে পারবো। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই এসে না, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে রুটিটা একটু বেলে দেওয়ার জন্য। আমার এদিকে তাড়াহুড়ো লেগে গেছে, ও চলে যাবে স্নানে, ভাত তো হয়ে গেছে। তো ও আবার দেখলাম বলছে এখনো হাতে অনেকটা টাইম আছে, আমি করে দিতে পারবো। তো তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে আবার রুটিটা একটু বেলে দিল। না হলে না এতদিন যাবৎ কিন্তু কোনো সময় এরকমটা কিন্তু করে না। রাত্রিবেলায় যখন বাড়িতে আসে আমার লেট হলে তখন গিয়ে করে দিই, কিন্তু ওই যে সকালবেলায় দোকানে যাওয়ার সময় তখন কিন্তু কোনো দিনও আমাকে করে দেয় না। তো আজকে এদিকে হাতে অনেকটা সময় আছে, আর এদিকে সকাল সকাল উঠলে দেখবে অনেক কাজ শেষ করা যায়। আজকে তো এক জল আনা হয়েছে, তারপর এদিকে ওই যে সকাল সকাল উঠে জলটা এনে এদিকে সংসারের কাজও শেষ করে নিয়েছি। তো বেশ শেষ করে নিইনি, সংসারের কাজেও লেগে পড়লাম। তাই জন্য বেশ যেন তাড়াহুড়োর মধ্যে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আর শুইনি, ওই যে উঠলো সকাল সকাল। তো এদিকে তোমাদের দাদাভাই এগুলো করা দেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। তো এদিকে দেখো, আমি এদিকে এখন রুটিগুলো সেঁকে নেবো। রুটিগুলো এখনো বসাইনি, বসাবো। তো তার আগে ভাবলাম মাংস কিন্তু বসিয়ে দিয়েছি, তো মাংসটা বসিয়ে আমি এগুলো করে নিচ্ছি। অন্য মঙ্গলবার বা রাত্রিবেলায় হলো তো বর রান্না করে, কিন্তু আজকে তো আমাকে করতে লাগবে, যেহেতু বর এখন দোকানে যাবে। আর বর এখন একটু সকাল সকালই দোকানে চলে যাচ্ছে, অন্য সময় তো 9:30-10টার মধ্যে যায়, এখন একদম 9:30-র মধ্যে, 9:30-র আগেই পারেনা চলে যায়, এরকমটা অবস্থা।
তো ওইদিকে ও দোকানে তাড়াতাড়ি যাওয়া মানে কি আমারও একটু মানে তাড়াহুড়ো থাকে রান্নার ব্যাপারে। তো আর আমারও আবার একদম 12:30-1টার মধ্যে আমিও দোকানে চলে যাই। কখন আবার ফোন করে বলবে যে না এক্ষুনি চলে আসো, তো আমার তো তার আগে পুজোটা দিয়ে কমপ্লিট থাকতে লাগবে, না হলে তো হুট করে আমি আর যেতেও পারবো না পুজোটা না দিয়ে। তো এদিকে মাংসটা বসিয়ে এদিকে দেখো আমার রান্নাঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। শুধু তো আর রান্না বান্না খাওয়া দাওয়া করে হুট করে দোকানে চলে যেতে পারি না, এছাড়া একটা সংসারে কিন্তু অনেক অনেক কাজ থাকে। তো সেটা তো আর করবার মতো কেউ নেই যে আমার কাজটা আবার অন্য কেউ এসে করবে, তো সেই তো আমাকে করতে লাগবে। তো তার জন্য না আমি আমার কাজগুলো এইভাবে একটু করে রাখি। আর এই কাজগুলো যদি আজকে না করি দেখো কালকে আমাকে কিন্তু আবার সে করতেই লাগবে, তো কালকেও আবার দোকানে যেতে লাগবে। তো একসাথে তো কাজগুলো জমিয়ে রাখলে হবে না, শেষে আমারই আবার কষ্টটা হবে, মানে খাটুনিটা বেশি হবে। একসাথে কাজ জমিয়ে রাখলে সেই কাজ যখন একদিনে করতে যাব তাহলে তো বুঝতেই পারো কতটা খাটুনি হবে। আমরা যেরকম মানে 4 দিনের ভাত একদিনে খেতে পারবো না, এরকম 4 দিনের কাজ কিন্তু একদিনে করতে পারবো না। তো তাই জন্য না আমি একটু একটু করে কিন্তু গুছিয়ে কাজগুলো করি। তো এদিকে দেখো মশলার কটুকাটিগুলো আমি একটু আবার মুছে মুছে রাখছি, যেহেতু গ্যাসের সামনে, তো বুঝতেই পারো তেল চিটে আর তার উপর ধুলোবালি তো আছে। তো তাই জন্য না সবসময় এভাবে একটু মুছামুছি করে রাখি। উপরটা মুছে নিয়েছি, তারপরে এই যে দেখো নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। আমাদের এখানে না সরস্বতী পুজোটা অনেকটা ধুমধাম করে হয়, অনেকটা বড় করে হয়। তো সেই সরস্বতী পুজোর আগ মুহূর্তে থেকেই না বাজার একদম মানে পুরো গম গম থাকে। এক তো সরস্বতী পুজোর বাজার, ফল বাজারেও এক ভিড়, তারপর স্টেশনারি যে আইটেম ওইটার দিকেও ভিড় থাকবে, তারপর গিয়ে তোমার বেশি হলো গিয়ে ফল বাজারে ভিড়, এই যে দুব্বু নেওয়া বেলপাতা নেওয়া কী যে পরিমাণে ভিড়টা হয়। তো সে তো আমি যাব, যদি বাজারের দিকে আমি বের হই কোনো আমার দরকার লাগে বেরোনোর জন্য, তাহলে অবশ্যই এগুলো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো। আর যদি আমার দরকার না লাগে দোকান থেকে না বেরোতে পারি তাহলে তো আর যেতে পারবো না। যদি দরকার মানে প্রয়োজন পড়ে মানে ওইদিকে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা ভিড় হয়। তো এদিকে দেখো ইন্ডাকশনটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে উপর দিয়ে এখন পেপারটা দিয়ে দিলাম। তো যাই হোক এই জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছি, এবারে নিচটা মুছে পরিষ্কার করব। সেদিন তো বেডরুমটা পরিষ্কার করেছিলাম দেখলি। তো বেডরুমে আজকেও কিছু কিছু টুকিটাকি কাজ আছে, তো করবো। আগে রান্নাবান্না শেষ করি, তারপর কি বলো তো মানে কি জানো তো, এখন তো 2-3 দিন যাবত সকাল সকাল উঠছি, না হলে তো শীতের জন্য আমি সকাল সকাল যেন উঠতেই পারি না, আমার যেন সকালের দিকে ঘুমটা চাপে। আর এখন ওই যে কাজের চাপটা বেশি, সকাল সকাল দোকানে যেতে লাগবে সব কাজ শেষ করে। যেরকমটা আমার দুর্গাপুজো আসলে হয়, বিয়ের সিজন আসলে হয়, বিয়ের সিজন থেকে দুর্গাপুজোর সময় যা খাটুনি হয়, তখন রাত্রিবেলায় সেই দোকান থেকে আস্তে আস্তে 12:30-1টা, তারপর কতটুকুখানি ঘুমোই, এসে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে সে 2টা, তারপর আবার সকালবেলায় উঠতে হয় 6টা 6:30-র মধ্যে তো উঠতে হয়। তারপর তো উঠে রান্নাবান্না করা, তারপর তো পুজোর সময় কতটা মানে সংসারে ধোয়া দেয় কাছাকাছি ওগুলোও থাকে, পরিষ্কারের ব্যাপার আছে। তো ওগুলো করে পুজো পালি দিয়ে সমস্ত কিছু সেরে আবার দোকানেও কিন্তু যাই, একদম দুপুরের খাবার টাবার নিয়ে, কতটা যে তখন চাপ হয়। তো তখনও না সকাল সকাল উঠে যাই, বলে না নিজের উপর যখন চাপটা পড়ে না তখন দেখবে ঘুমও যেন ভেঙে যায়। তো এইরকমটা হয়েছে। বিয়ের আগে যেরকম কোনো কাজই পারতাম না, বিয়ের পর দেখো নিজের উপর পড়াতে এখন সব কিছু শিখে গেছি। তো এমনিতে যখন কাজের চাপ থাকে না তখন দেখবে সকালবেলা যেন ঘুমিয়ে মানে ভাঙতে চায় না। আর এখন 2 দিন যাবত একটু মানে দোকানে যেতে হচ্ছে, আর বরেরও তাড়াতাড়ি দোকানে যায়, তো সেই জন্য না চাপটাও যেন বেশি, তাই সকাল সকালে যেন ঘুমটা ভেঙে যায়। তো আজকে তো একদম জলের জন্য উঠলাম, জলের জন্যও না মানে ওই যে সকাল সকাল দোকানে যেতে লাগে, কালকেও তো এই জন্যই উঠলাম। এখন 2-3 দিন যাবত এরকমটাই করতে হবে। আবার ওই যে বিয়ের ডেটের আগেও মানে এরকমটা হয়। তো যাই হোক এই পৌষ মাসে গিয়ে একটু লেট করে উঠলেও কিছু হয় না, কারণ পৌষ মাস হলো গিয়ে আমাদের অফ সিজন, পৌষ মাস চৈত্র মাস তখন গিয়ে অফ সিজন। তো এদিকে দেখো মাংসটা রান্না হতে হতে আমি কিন্তু বেশ এই কাজগুলো করে নিচ্ছি, তবে মাংস হয়নি, আরও অনেকটা সময় লাগবে। তো এই যে এবার এদিকে টুলগুলো পরিষ্কার করে নিচ্ছি, এই যে দেখো টুলগুলো একটু মুছে দিচ্ছি। বসি তো কি হয়েছে, ওই যে ঘর টর ঝাড় দিয়ে তো ধুলোবালি গিয়ে তো আর এটাকে আর করবে না যে এটার মধ্যে বসে ধুলোবালি পড়বো না, এরকমটা তো আর নয়, সব কিছুর উপরে ধুলোবালিটা পড়ে। তো তাই জন্য এই টুলগুলো দেখো আমি একটু মুছে নিচ্ছি। তো এইগুলোকে এখন জায়গা মতো আবার রেখে দেবো। আর এদিকে দেখলে ফ্রিজটাও মুছে নিয়েছি, এবার আমার চালের ড্রামটাকে একটু মুছে দেবো। এটার উপরটাও না গুঁড়ো গাড়ি পড়ে আছে, তো উপরটা যেহেতু মুছলাম আর নিচটাকে আর মুছা থেকে বাদ দেবো, তাই জন্য নিচের সাইড ফাইডগুলো একটু মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো মুছে নিয়েছি, নিয়ে এবার উপরে কাবারটা দিয়ে দেবো। আর একটা আজকে মুছবো না, আর একটা সেদিন মুছে পরিষ্কার করেছিলাম তাই। তো কাবারটা এদিকে দিয়ে এই যে দেখো আমার হাতা খুন্তি রাখার ইয়েটাও ভালো করে একদম মুছে নিয়েছি। তো এদিকে তো আমার মোছামুছি বেশ কম মানে হয়ে গেছে। এদিকে স্টিলের একটা মুছে এবারে দেখো জানলাটাও একটু মুছে দিচ্ছি। কি জানো তো, প্রত্যেক দিন যদি না পারো মানে কিছু কিছু করেও যদি মানে প্রতিটা দিন না একটু একটু করে কাজগুলো শেষ করে রাখা যায়, তাহলে দেখবে একটু করে করে মানে ঘরের কাজগুলো যদি একটু করে করে রাখা যায় না, তাহলে কিন্তু অনেকটা কাজে এগিয়ে থাকে। দেখবে নিজের উপর না অতটা চাপ পড়ে না, মানে প্রত্যেক দিনে রান্নার ফাঁকে যদি ঘরের কাজগুলো একটু একটু করে রাখা যায়।
তো এদিকে দেখো এবার আমি একদিকে রুটিও বসিয়ে দিলাম আর একদিকে মাংসটা ইয়ে করে নিচ্ছি। তো এদিকে আলু আর পেঁয়াজ তো ভাজিই করে নিয়েছি, আজকে আবার মাংসটা ফুলকপি দিয়ে রান্না করছি। ফুলকপিও ভাজা হয়ে গেছে, কিন্তু আজকে বাসন কোসন একটু আমি এখনো মাজিনি। বাসন কোসন মাজবো আগে, একদম সমস্ত কিছু ইয়ে করে নিই, তারপর গিয়ে বাসন কোসনটা মাজবো। রান্নাবান্না শেষ করে নিই, তারপর আগে বর খেয়ে যাক, তারপর দুপুরের ইয়েটা আমি নিয়ে যাব। তো এদিকে দেখো এই যে মাংসটা এখন আরও তো হবে, আর এদিকে আমি এখন একে একে রুটিগুলোও করে নেব। আজকে আমিও দুপুরে রুটিই খাবো, জানি না অসুবিধা হবে কিনা। এমনিতেও তোমাদের দাদা ভাইয়ের সাথে না এখন রুটি খেতে খেতে আমার অভ্যাসই হয়ে গেছে রুটিটা খেতে। এখন যেন আর কোনো মানে অসুবিধা মানে হয়, মাঝে মধ্যে অসুবিধাটা হয়, তারপরও খেয়ে নিই। আমার জন্য আবার একার জন্য করবো ইয়ে করে, আর মানে ভাতটা অনেক সময় করিও না। তো এদিকে দেখো এই যে রুটিগুলো হটপটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই যে দেখো চিকেনের লুকটা একবার তোমরা দেখো। তো এই যে চিকেনটা এখন আরও ভালো করে একদম কষিয়ে নেব। তো চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ বলতে পারো আমার গিয়ে কমপ্লিট সমস্ত কাজ বাস। তো এদিকে দেখো রুটি করাও কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে ঘরটা ঝাড় দিয়ে এদিকে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো। এদিকে আমার মাংসও রান্না হয়ে গেছে, তো এখন আর অন্য কোনো কিছু আর করলাম না তাই। তো এদিকে দেখো আমার ঝাড় দেওয়া তো কমপ্লিট। তারপর বাইরেটা না একসাথে যখন বেডরুমটা ঝাড় দেবো তখন গিয়ে বাইরেটাও একবারে মানে ঝাড় দিয়ে নেবে। এখন আর সামনের জায়গাটা ঝাড় দিলাম না, শুধু ঘরের সামনে মানে ইয়েটা একটু মানে ঝাড় দিয়ে নিয়েছি। তো পুরোটা একদম বেডরুম যখন ঝাড় দেবো তখন একদম বাইরেটা নিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নেব। তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাঘরের কাজ বাস কমপ্লিট। পাপুসটাকে ঠিক করে রেখে ঝাড়ুটাও ঠিকঠাক মতো রেখে তারপর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বর এদিকে খেয়ে দোকানেও চলে গেল, তারপর আমি এসে একটু রেস্ট করলাম, আমার ওষুধটা খেলাম। খেয়ে এদিকে শাশুড়ি মা আসলো, শাশুড়ি মার সাথে কথা বললাম। কথা বলার চান্স কিন্তু অন্য সময় আর পাই না, আজকে পেয়েছি। কেন বলো তো, মানে শাশুড়ি মার সাথে কথা বলছে আজকে কেন পেয়েছি বলো তো। ওই যে সকালবেলায় উঠলাম, ঘুম থেকে যদি সকাল সকাল একটু উঠতে পারো কষ্ট করে, তাহলে দেখবে তুমি কাজ করে বসে থাকবে সেই রকম হয়। মানে তুমি মানে কাজ করেও না অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায়, রেস্ট করা যায় অনেকটা সময়। আর ঘুম থেকে একটু লেট করে উঠলে বাপরে বাপ কাজ করতে করতে যেন কাজ আর ফুরোই না, মানে এরকমটা হয়। নিজে যে একটু রেস্ট করবো সেই সময়টা যেন পাই না। তো গরমের দিন আসলে না আবার সকাল সকালে উঠে পড়ি, শীতকালের জন্য না সকাল সকাল উঠতে পারি না। আর এখন তো যতই মানে শীত থাকুক আমার ওই যে বললাম কাজের চাপের জন্য সকাল সকাল মানে উঠতে হয়। বলে না নিজের উপর পড়লে তখন সব কিছু শিখে যায় মানুষ, এরকমটা। চাপটা বেশি থাকলে তখন ঘুমও ভেঙে যায় দেখবে, ঠান্ডা বলো আর গরম বলো। তারপরও গরমের দিন তো আর বিছানায় থাকা যায় না, বাপরে বাপ যা সকাল সকাল রোদ দেয়, পুরো একদম পাখা চালিয়ে রাখলে শরীর পুরো ঘেমে যায়, এত পরিমাণে গরমটা দেয়। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের ইয়েটা ভালো করে একদম মুছে নিয়েছি, নিচটাও মুছে নিয়েছি, উপরটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে মডুলার ড্রয়ারটাকে ভালো করে সাইড ফেটগুলো মুছে দিচ্ছি। এই যে দেখো আমি না সব সময় চেষ্টা করি আমার পুরো ঘরটাকে একদম ঘরের আনাচে কোনাচে যা আছে সমস্ত কিছু আমি নিজে হাতে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখার। বড্ড সংসারটাকে ভালোবাসি। সংসারের কাজগুলো করতে গিয়ে হয়তো কোনো কোনো সময় খুব খাটুনি হয়ে যায়, মনে হয় কতটা খাটুনি হয়েছে, তারপরেও যেন কিছুটা সময় পর যখন এরকম গোছানো গোছানো পরিবারটি দেখি না, তখন যেন এতটা ভালো লাগে যে না আমি আমার ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পেরেছি। আর দেখবে সব মেয়ের যেন একটা স্বপ্ন নিজের হাতে নিজের সংসারটা মানে সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। এটা দেখবে সব মেয়েদেরই কিন্তু এরকমটা হয়, নিজের মনের মতো করে ইয়ে করে রাখার। তো এদিকে দেখো এবার স্প্রেটা দিয়ে এই গ্লাসগুলোও মুছে নিচ্ছি। গডরেজটা তো মুছিয়ে নিয়েছি, এবার এই যে নিচগুলো ভালো করে মুছে নেবো। এই স্প্রেটা দিয়ে না মাঝে মাঝে মুছি, তাহলে কী হয় বলো তো গ্লাসগুলো একদম চকচকে করে। তো সুগেস্টও আমি ইয়ে করে নিই, মুছে নিই একদম ইয়েটা দিয়ে। তো আজকের এটা দিলাম না, এমনিতে তো রুমালটার মধ্যে লেগেই আছে, তো এটা দিয়ে একবারে মুছিয়ে নিচ্ছি। না হলে অন্য সময় সাইড ফেট দিয়েও কিন্তু ইয়েটা করি। তো এদিকে সুগেস্টটা মুছে এবারে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে জলটা একটু স্প্রে করে দিচ্ছি। অনেকদিন হয়ে গেল মানি প্ল্যান্টটা না বের করা হচ্ছে না, তো এটা বের করে দিতে লাগবে। তারপর এদিকে ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন বাইরেটা ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নান করতে। আজকে আর গরম জল করবো না, কারণ 2-3 দিন ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, তারপর আবার কোমর ব্যথা হবে পা ব্যথা হবে এই করে মাঝখানে রোদও দিইনি 2 দিন, সেই ভয়ে গরম জল দিয়ে করেছিলাম। মাথায় কিন্তু গরম জলটা দিইনি, তারপরও আমার কালকে রাত্রিবেলায় এরকমটা হয়েছে, কান দিয়ে যেন পুরো ধোঁয়া বেরোচ্ছে, এরকম হচ্ছে, ঘুম হচ্ছে না। তো তাই আজকে ভাবছি যে না ঠান্ডা জলটা দিয়ে স্নান করবো যাতে আমার কোনো অসুবিধাটা না হয়। আর এদিকে দেখো আমার ঘর বাইরে দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর স্নানটা করে এসে এবারে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি। সেই যেন বেশ মনের মধ্যে একটা শান্তি লাগছে, ঘরটাই যেন পুরো মানে একটা পজিটিভ এনার্জি যেন ঘরের মধ্যে কাজ করে পুজোটা দিয়ে দিতে পারলে। আর এবার অনলাইন থেকে না ধূপকাঠি অর্ডার করেছিলাম, বেশ ভালো ধূপকাঠিগুলো জানো তো, তোমাদেরকে একদিন দেখাবো, তোমাদেরকে এগুলো দেখানো হয়নি। ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে ধূপকাঠি অর্ডার করে নিচ্ছি, খুবই ভালো। তো একটার মধ্যে 5টা প্যাকেট থাকে, তো তোমাদের দাদাভাই দোকানে রাখলো, আমার শাশুড়ি মাকে দিলাম, আমার জন্য রাখলাম, বেশ ভালো ধূপকাঠিগুলো। তারপর
তারপর ঠাকুরের বাসনটা মেজে চুলটা তো ভালো করে একদম ঠান্ডা জল দিয়ে চুবিয়ে করেছি। আজকে শ্যাম্পু করতাম তো করিনি, আর কালকে দেখি শ্যাম্পুটা করে নেবো, কারণ সামনে আবার সরস্বতী পুজো পরশু দিনকে। তাই তো এদিকে চুলটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি, শেষে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তারপর কি দুপুরের খাবারটা বেড়ে এই যে দেখো এবার আমি এখন রেডিও হয়ে গেছি। থেকে তো সংসারের ডিউটি শেষ করলাম, এবারে যাচ্ছি বড় ডিউটি করতে, দোকান ডিউটি করতে। তো যাই হোক খাবারটা নিয়ে এই যে দেখো দোকানে চলেও আসলাম। আমরা চাইলে কিন্তু সব কিছুই ম্যানেজ করতে পারি, এই যে সংসারের কাজও করলাম, এদিকে আবার দোকান ডিউটি করতেও চলে আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ